আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছেন। তীব্র গরম দাবদাহ, মে মাসের আজকে 22 তারিখ হয়ে গেল। আর কিছুদিন তারপর নিশ্চয়ই বৃষ্টি হবে। বৃষ্টি গরম লেগেই তো রয়েছে। শীত, ঠান্ডা, গ্রীষ্ম, হেমন্ত, বসন্ত ঋতুগুলো পরিবর্তন হয়, তবে তীব্র। যেমন ঠান্ডা পড়ে তীব্র, তেমন বর্ষাও হয় তীব্র, তেমন গরমও পড়ে তীব্র। প্রকৃতিও যেন ভারসাম্য হারিয়ে ফেলছে। এত পলিউশন, এত এসি আমরা সবাই চালাচ্ছি, তার গরম হাওয়াটা প্রকৃতিতে মিশে যাচ্ছে। অনেক সমস্যা, ভালোও আছে বিজ্ঞানের, আবার খারাপও আছে। সবটাই মিলেমিশে নিয়ে এগোতে হবে। আর আপনারা জ্যোতিষ অনুষ্ঠানে যারা ফোন করবেন, চলে আসুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনাদের জন্য সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ হচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু সরাসরি কথা বলতে পারবেন আমাদের প্রোগ্রামে লাইভে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন, ইংরাজিটা জানা থাকলে। অবশ্যই বাংলাটা এখন হবে না নেওয়া, কেননা ওটা বাংলা যাদের আছে তারা করবেন। সকাল 10টায় ফোন করলে তখন ওই পঞ্জিকা দেখে গোপালদা ঠিক বার করে নেন। কিন্তু এখানে তো অল্প সময়, চটপট সফটওয়্যারে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ বার চার্টটা বের করে গোপালদা প্রেডিকশন করে দেন। একটা করে প্রশ্নের উত্তর রাখবেন, একটা উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, হাওড়া ময়দান, বর্ধমান তো চেম্বার, আর বহু মানুষ কিন্তু অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। যোগাযোগ নাম্বারটা নামের পাশে লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। 32 বছরের অভিজ্ঞতা তার। ধন্বন্তরী, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার তিনি, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ সম্রাট তিনি, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। উপস্থিত স্টুডিওতে লাইভে সরাসরি অনুষ্ঠানে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব। অনেক কথা হবে, আলোচনা হবে। আজকে আমরা শনির 7:30 নিয়ে একটু শুরু করবো আলোচনা। ম্যাক্সিমাম ফোন গোপালদা বলেন যে আজকে দেখলাম শনির 7:30, মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, তার মধ্যে মেষ ম্যাক্সিমাম আসে, কুম্ভ ম্যাক্সিমাম আসে দেখতে পাই। তো এই ব্যাপারগুলো নিয়ে গোপালদা আলোচনা করবেন। উপস্থিত রয়েছেন শ্রী গোপাল শাস্ত্রীজি। গোপালদা নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ ঠিকই বলেছে, শনির 7:30। গোপালদা ফোনটা নেবো কি? একজন এসে গেছে, নিয়ে তাহলে শনির 7:30 নিয়ে বলবেন। হ্যাঁ তারপর 7:30 হ্যাঁ একটু বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ গোপালদা আছেন চ্যানেলে লাইভে, বলুন কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ বলুন। কোথা থেকে? হাবড়া থেকে। জন্ম তারিখটা বলুন। 12/3/84। সময়টা দুপুর 2টো। আচ্ছা, হাবড়ায় জন্ম, তাই তো? 42 বছর এখন। ঠিক আছে, গোপালদা বলে দেবেন, শুনতে থাকুন। দুপুর 2টো। প্রতি শুক্রবার এই সময় প্রোগ্রাম 3:30 থেকে 4:20, 50 মিনিটের লাইভ অনুষ্ঠান সবাই দেখবেন। শ্রী গোপাল শাস্ত্রী আজকে তো কালীঘাটে আছেনই শুক্রবার করে। হ্যাঁ আপনার রাশি মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি রাশি জানতেন? হ্যালো হ্যালো হ্যালো, হারিয়ে গেছে। শুনুন গোপালদাকে ফোনে যা বলছেন শুনুন, টিভিতে শুনবেন না। ফোনে শুনুন, ফোনে। সোমবারে জন্ম, সোমবার জন্ম, মিথুন রাশি। হ্যাঁ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ মিথুন রাশির টাইমটা একটু খারাপই যাচ্ছে গো। বর্তমানে একটু অর্থকষ্ট চলবে, অর্থকষ্ট শারীরিক এবং অর্থকষ্ট চলবে। শরীরের চেয়ে টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সার সমস্যা হবে। শুনতে পাচ্ছ? আর্থিক কষ্ট এবছরটা খারাপ যাবে। 2026 সাল খুবই খারাপ। 2026 সাল খুবই খারাপ যাবে। 2027 সালে ফেব্রুয়ারি থেকে ভালো। তোমার শুক্র এবং রবি একই গৃহে অবস্থান করছে কুম্ভ রাশিতে। সেক্ষেত্রে বলছে দারিদ্র যোগ, অর্থকষ্ট লেগে থাকবে, সেগুলো একটু চলবে। তারপরে তোমার মানে বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতির পজিশনটা ভালো আছে। সেক্ষেত্রে ধার দেনা যদি হয় সেটা অনেকটাই রিকভারি হবে। ধার দেনাটা পরিশোধ করতে হবে, সেটা আছে তোমার ভাগ্যে। আর 2027 সাল থেকে টাইমটা ভীষণ ভালো। ঠিক আছে, ভালো থাকো। এখন একটু অর্থকষ্ট চলবে পরিতোষ বাবু। একবার পারলে যোগাযোগ নাম্বারে রাত 10টায় ফোন করে নেবেন। আরো কিছু বলে দেবেন আপনাকে। হাবড়া থেকে যিনি ফোন করলেন, পরিতোষ বাবু, আপনি অর্থ কষ্ট থেকে কিভাবে মুক্তি পাবেন গোপালদা পথ দেখিয়ে দেবেন। যোগাযোগ নাম্বারটা 9831482676 এ রাত 10টায় ফোন করবেন আজকে। কে আছেন বলুন। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, ফোনে শুনুন, টিভি সাউন্ড কমিয়ে নিন। টিভি সাউন্ডটা কমান। কার জন্য? হ্যালো, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি হাওড়া শ্যাম্পু থেকে বলছি। আচ্ছা, বলুন, জন্ম তারিখ বলুন ছেলের। ছেলের 24/7/2003। 24/7/2003। 2003। হ্যাঁ। সময় বলুন। 11টা কত? সকাল না রাত 11টা? সকালে। সকাল 11টা। 2003 বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। হ্যালো, বৃষ রাশি জানেন? বৃষ রাশি ছেলের। হ্যাঁ বৃষ রাশি, রবি রাহু এক ঘরে বসে আছে, তো একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ। চন্দ্রের সঙ্গে রাহু অবস্থান করলে সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ, মানে কাজকর্ম পেতে গেলে সমস্যা হবে, কাজ পেতে গেলে সমস্যা হবে, বুঝেছো? হ্যাঁ। এখন কি কাজ করছে, কি কাজ করে এখন? এখন ওর বাবার সঙ্গে ওই রূপো তামা ইত্যাদি কাজই করছে। আচ্ছা করুক, হাতের কাজে উন্নতি, হাতের কাজে উন্নতি, সেটা আছে ওর ভাগ্যে, অসুবিধা নেই, হাতের কাজটা শিখুক। ওর একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষটায় কাটাতে হবে, কাল সর্বদোষটায় কাটাইতে পারলে হাতের কাজে মন বসবে, বাবার সঙ্গে থাকবে, বাবার কথাবার্তাগুলো শুনে চলবে, বুঝেছো? একটু কেতুর প্রতিকার করো, কেতুর প্রতিকার করলে ভালো হবে, রাহু কেতু একটু দুর্বল। রাহুকে তো প্রতিকার করে নেবেন হাওড়া শ্যামপুর থেকে। কালসর্প যোগ আর রাহু কেতুর প্রতিকার লাগবে। গোপালদার সঙ্গে কথা বলে নেবেন, পার্সোনাল যোগাযোগের নাম্বারে পরে। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি নীলবারপুর থেকে বলছি। নিউ ব্যারাকপুর থেকে। কার জন্য? এই আমার মেয়ের জন্য শুনতে চাইছি। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। বলছি জন্ম তারিখ হলো 23/11/2011। 2011। সময় বলুন। হ্যাঁ, জন্ম সময়। সময় 4টে থেকে 5টার মধ্যে বিকেল। ঠিক আছে। যারা ফোনে ট্রাই করছেন পরপর ট্রাই করুন, একজনের কথা হলে আরেকজনেরটা নেব। সবাই চেষ্টা করুন ফোনে, সবাই লাইন পাবেন, 50 মিনিটের লাইভ চলছে। হ্যাঁ ছেলে তুলা রাশি হয়েছে, তুলা রাশি। ফোনে হ্যালো? হ্যাঁ তুলা রাশি হয়েছে, তুলা রাশি, জানেন তো? তুলা রাশি। আচ্ছা, তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ তুলা রাশিতে লেখাপড়া একটু বাধা চলবে, লেখাপড়া বাধা। শনি এবং চন্দ্র, শনি চন্দ্র যখনই একই গৃহে অবস্থান করে সেক্ষেত্রে পড়াশোনায় বাধা, পড়াশোনায় বাধা, ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল, বুঝেছো? শরীরটাও ভালো যাবে না, শরীরটাও খারাপ যাচ্ছে। হ্যালো, ওই শনিচন্দ্রের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার, শনিচন্দ্রের প্রতিকার করলে পড়াশোনায় অগ্রগতি করবে। ওকে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দেবে, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা একটা কবচ পরিয়ে দিলে লেখাপড়াতে মন বসবে, তোমাদের কথাবার্তাগুলো শুনবে, শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। শুনতে পাচ্ছ? কি করতে হবে? এই যে বললাম প্রোগ্রামের পরে একটু ফোন করো, আমার নাম্বারটা সেভ করে নাও, 98319831482676। ওই নাম্বারটা দেখো সেভ করে নাও, যোগাযোগ বলে লেখা আছে, যোগাযোগ, ওই নাম্বারটা সেভ করে নাও। এটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে, নীল সরস্বতী একটু কবচ সঙ্গে থাকো, পড়ালে সঙ্গে থাকো। পড়াশোনায় ভালো হবে। ঠিক আছে, নিউ ব্যারাকপুর থেকে যিনি ফোন করলেন, আপনার মেয়ের জন্য একটা নীল সরস্বতী কবচ লাগবেই লাগবে। গোপালদার সঙ্গে যোগাযোগ নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর, বা সকাল 10টায় অথবা রাত 10টায়। কোন নাম্বারটায়? যোগাযোগ নাম্বার 98 31 48 26 76 9831482676-এ একবার ফোন করে নেবেন। যিনি মা ফোন করলেন মেয়ের জন্য, 11 জন্ম মানে 15 বছর, নীল সরস্বতী কবচটা লাগবেই। আপনি একটু যোগাযোগ করে নেবেন, কম খরচে গোপালদা কিন্তু এগুলো করে দেন, দৈব প্রতিকার। বলুন এবার কে আছেন, কোথা থেকে? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি একটু জানতে চাইতাম আমার ব্যাপারে। নিজের জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ। কোথা থেকে বলছেন? আমি চাঁদপাড়া থেকে বলছি স্যার, চাঁদপাড়া। চাঁদপাড়া। জন্ম তারিখ বলুন। স্যার 13/4/1992। 13/4/92। সময়টা? সময়টা 12টা 26 রাত। 12টা 26। 12টা 26 রাত। কত বললো ডেট অফ বার্থ? 13/4/92।
1992 হ্যাঁ তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। রাশি জানতে, রাশি? হ্যালো, হ্যাঁ তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। হ্যাঁ স্যার একদম রাইট স্যার। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, শনির একটা ধায়া চলছে, যার জন্য কাজকর্ম নিয়ে একটু কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, শুনতে পাচ্ছ? কাজকর্মের জায়গায় খুব কাজ নিয়ে একটু সমস্যা হবে। ওটাই তো দেখি। হ্যাঁ, সেটাকে কাটানোর জন্য বুধের প্রতিকার করতে হবে। বুধ গ্রহটা খুব দুর্বল, বুধ একেবারে নিজস্ব, বুধের প্রতিকার হ্যাঁ, বুধটা একেবারে দুর্বল অবস্থায় আছে। হ্যাঁ একদম একদম, হ্যাঁ পান্নাটা পড়ে নাও, পান্নাটা পড়ে নাও, পান্নাটা পড়ো। ওই 5-6 রতি পড়ে নেই, 5-6 রতি, 5 থেকে 6 রতি। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন, গোপালদা সুন্দর করে দেবেন, পুজো অর্চনা করে আপনার হাতে তুলে দেবেন রত্ন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমার নাম হচ্ছে সুদীপ পাল, হ্যাঁ। জন্ম হচ্ছে অক্টোবরের 1983। কত তারিখ? তারিখটা তারিখটা বলতে পারবো না, মানটা বলছি। না না, অক্টোবরে হয়েছিল তারিখটা। বয়স কত হলো? বয়স 1983। 83 মানে ও, 43। 43 বছর বয়স। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন, 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলুন গোপালদাকে। 8। ও 8, বুঝতে পারি। যে বর্তমানে খুব আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, আর্থিক অবস্থাটা ভীষণ খারাপ। একদম ঠিকই বলেছেন। হ্যাঁ, সেটা শনিতে করবে, শনি এবং কেতু, শনি এবং কেতুর প্রতিকার করবে। শনি কেতুর প্রতিকার করলে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। আর এবছরই আগস্ট সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই ভালো, আগস্ট সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই ভালো। 2027 সালে একেবারে ভালো। শনি এবং কেতুর একটু প্রতিকার করবে। শনি আর কেতুর প্রতিকার লাগবে, ঠিক আছে? আচ্ছা, সময়টা খারাপ যাচ্ছে কেন? ওই যে এই যে শনি কেতু বললাম, দুটো গ্রহ গ্রহ দোষ। ভীষণ খারাপ। শনি কেতু খারাপ, ধার দেনা জড়িয়ে পড়ে, শত্রু বৃদ্ধি হয়, কাজে বাধা হয়, কর্মে অগ্রগতি নেই, সাফল্যের অভাব, মানসিক চাপ, উদ্বেগ, শরীর স্বাস্থ্য খারাপ যাবে। যোগাযোগ নাম্বারটায় ফোন করবেন, যোগাযোগ নাম্বার, ওই নাম্বারে অনুষ্ঠানের পর একবার কথা বলে নেবেন, ঠিক আছে? শনি কেতুর প্রতিকার পাঠিয়ে দেবেন গোপালদা। বলুন, কে আছেন এবার? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। আমি আমার কোথা থেকে? কোথা থেকে? পান্ডুয়া পান্ডুয়া, হুগলি, হুগলি জেলা। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। জন্মদিনটা তোমার তো জানা নেই, আমি বয়সটা বলবো, জন্ম সময়টা বলবো। বয়স কত হলো? বয়স আমার এখন 32 বছর বয়স। 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলে দিন গোপালদাকে একটা। 4। ও 4, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার রাহুটা ভীষণ খারাপ, মানে ব্যয় হিসাবে টাকা পয়সা নষ্ট হয়েছে, অকারণ অর্থদণ্ডের যুগ, অকারণ অর্থদণ্ডের যোগ, একটু মানসিক চাপ। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, সেটাই, এই জন্য তো বলছি বিয়ের প্রশ্ন। রাহু খারাপ থাকবে না, বিয়ে হয় না। তোমার রাহু গ্রহটা ভীষণ খারাপ, রাহু মঙ্গল দুর্বল। রাহু এবং মঙ্গল যদি দুর্বল থাকে, বিয়েতে বাধা। মঙ্গলের জন্য পারলে একটা বগলা, রাহুর জন্য ছিন্নমস্তা, তার সঙ্গে প্রজাপতি, একটা কবচ ধারণ করে দিও, করলে বিয়েটা তোমার হয়ে যাবে। 2027 সালের মধ্যে বিয়ের যুগ আছে, 2027-এর মধ্যে বিয়ের যুগ আছে। আচ্ছা, বলছি বলো। হ্যাঁ বলো। বলছি আপনার কাছে গেলে আমার কিরমভাবে যেতে হবে? বাড়ি কোথায়? পান্ডুয়া। ও পান্ডুয়া হলে ব্যারাকপুর চলে যাবে, ব্যারাকপুর, ব্যারাকপুর। নৈহাটি ব্যান্ডেল হয়ে, হ্যাঁ তাই তো? ওদিক দিয়ে বা এদিকে লঞ্চ ঘাট পেরিয়ে অনেকে চলে আসে না, শাওড়াফুলি, ব্যান্ডেলটাই সুবিধা। ব্যান্ডেল হয়ে আপনি চলে আসুন ব্যারাকপুরে। হ্যাঁ, ব্যারাকপুরে যে কোনো দিন ফোন করে চলে আসবে, ব্যারাকপুরে এসে সরাসরি কথা বলবে। সকাল 11টার থেকে আমি 4টা অবধি থাকি। ব্যারাকপুরে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিরাটপুরে চেম্বারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন, ঠিক আছে, ঠিক আছে। ফোন করে আসবেন। সবার জন্য ফোন লাইন খোলা, 9831482676, 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজি, 32 বছরের অভিজ্ঞতা। আপনারা যোগাযোগ করবেন সবাই। হ্যাঁ গোপাল দা, এবার একটু শনির 7.5 ব্যাপার। হ্যাঁ, শনির সাড়ে শনির সাড়ে শুধু না, 3টা রাশিতে শনির সাড়ে চলছে, মেষ চলছে, মীন চলছে, কুম্ভ চলছে। কুম্ভ আস্তে আস্তে ছেড়ে দেবে,
কিন্তু আমি বলবো পঞ্চম রাশি অর্থাৎ 5টা রাশির অবস্থা ভীষণ খারাপ। মানে যারা ধাইয়াও ফোন করছে, চলছে গোপালদা। শনির ধায়া চলছে। হ্যাঁ। যেমন এদিকে সিংহ রাশির অবস্থা খুব খারাপ। এক ভদ্রলোক চাকরি করে, কর্মস্থলে খুব ডিস্টার্ব ফিল করছে, ভদ্র সহকর্মী আমার সঙ্গে একটু তুচ্ছ তাচ্ছিল্য করছে, ওনার আবার ধনু রাশি। আরেক ভদ্রলোক একদিন ফোন করলো, ওনার সিংহ রাশি, উনি বলছে আমার উপর একটা ক্লেম চাপিয়ে দিচ্ছে, আমি কাজটা করিনি কিন্তু আমাকে দোষারোপ করেছে, সেখানে আমার যে বৎসরে যে একটা স্যালারি পত্র পারে সেটা বন্ধ করে দিয়েছে, এরকম আর কি। তার মানে সিংহ রাশিও খারাপ চলছে, ধনু রাশি খারাপ চলছে, আর ওদিকে তো মেষ রাশি তো আছেই। মেষ রাশি খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক ফোন করলো যে দাদা আমার খুব অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের মধ্যে, আমার আপনার জিনিসটা নেওয়ার কথা ছিল। আমি বললাম তোমার তো মঙ্গল শনি রাহু খুব খারাপ, যখন তখন তোমার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তোমার হতে পারে, যাতে না হয় সেই জন্য আমি রক্ষা কবচ একটা করে রেখেছি, তুমি এসে নিয়ে যাও। ভদ্রলোক বলছে কি আমি আসবো, আসার আগে তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো আমি মোটামুটি এখন তো আমি আসতে পারবো না, মাসেক পরে আমি আসবো, একটু সুস্থ হয়ে নেক, সুস্থ হওয়ার পরে আমার মাসির ছেলেকে সঙ্গে করে নিয়ে আমি আসবো। আমি তাই এসো। মানে 3টে রাশির খুব ভয়ঙ্কর পরিস্থিতি। মেষ রাশির ভীষণ খারাপ, তার সঙ্গে মীন রাশিতে তো মাথার উপরে অর্থাৎ মস্তকের উপর শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে মানসিক চাপ অর্থদণ্ড মানে লেগে আছে, আয় উন্নতির রাস্তা একেবারে ব্লক হয়ে আছে, কর্মস্থলে চাকরি ছেড়ে দেবে কি রাখবে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে চলে আছে। কারণ মাথার মধ্যে যখনই শনি অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ যায়, ভীষণ খারাপ, দারিদ্র যুগ লেগে থাকবে, অর্থকষ্ট তাকে ছাড়বে না। তারপর বাড়ির সবার শরীর স্বাস্থ্য খারাপ, একজনের সারলে আরেকজন পরপর চলতে থাকবে, সেক্ষেত্রে অর্থদণ্ড মানে ঘরের টাকা পয়সা সোনা দানা যা ছিল এক এক করে বিক্রি হয়ে যাবে। তো সেগুলো যাতে না হয় সেই জন্য বলবো, যেখানে হনুমান মন্দির আছে হনুমান মন্দিরে একটু মেটে সিঁদুর লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু পুজো পাঠ করবেন, তাহলে অশুভ যে শনির যে একটা প্রভাব চলছে সেটার থেকে অনেকটাই মুক্তি লাভ করবেন। তারপরে স্কাই ব্লু কালারের জামা পরবে, সকালবেলা ঘুম থেকে একটু পশু পাখি কিছু খাইয়ে দেবে, খাইয়ে দিলে অশুভত্ব বিনাশ হয়। আমরা অনেকে জানতে অজান্তে অনেক সময় পাপকর্ম লিপ্ত হয়ে পড়ি, আর শনিতে সেটাকে শাসন করে শোধন করে আস্তে আস্তে পবিত্র পথে নিয়ে আসে। একটু দেখে নি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি। আচ্ছা, বলুন। রিমি বিশ্বাস। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি গোপালদার কাছে গিয়েছিলাম 2025 সালে আমার দিদিকে নিয়ে। দিদির বাড়িতে খুব অশান্তি, ঝগড়া, শাশুড়ির সাথে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এইসব নিয়ে খুব অশান্তির মধ্যে দেখেছি। আচ্ছা, গোপালদার কাছে নিয়ে যাওয়াতে দিদিকে গোপালদা বেশ কিছু দ্রব্য প্রতিকার এবং কিছু দ্রব্য সামগ্রী দেন, মাঙ্গলিক দ্রব্য, সেগুলো রাখার পর ঘরে এখন আর ঘরে সেই পরিবেশ নেই। শাশুড়ির সাথে শাশুড়ি বউয়ের ঝগড়া অশান্তি। হ্যাঁ, একদম শাশুড়ি বউয়ের ঝগড়া অশান্তি সেরে গেছে। অসংখ্য ধন্যবাদ গোপালদাকে এত ভালো প্রতিকার দেওয়ার জন্য। আর এখন কি জানবেন? গোপালদার আশীর্বাদে এখন দিদি ভালোই আছে। বাহ বাহ, আর কিছু জানবেন? ভালো খবর না, পেলাম। আজকে আর কিছু জানবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। জন্মদিনে আমি কৃষ্ণগড়ায় বলছি। হ্যাঁ আচ্ছা বলুন, কার জন্য? আমার সঙ্গে আমি শুনবো আমার 10 তারিখ হচ্ছে আগস্টের 8, 2002। আপনার জন্ম সময়, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আর জন্ম সময় হচ্ছে আগস্টের 8, 2002, আর সময় হচ্ছে বিকেল 3:15 PM। 31/8। আগস্টের 8। কত? আগস্টের 8। আগস্টের 8, 2002। ও, 2002। হ্যাঁ, 31 আগস্ট। না, আগস্টের 8 তারিখ, মানে 8/8/2002। হ্যাঁ, 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 আচ্ছা, 3:15 দুপুরবেলা। হ্যাঁ, আর জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। 2002 মানে 25। হ্যাঁ, তোমার তো কর্কট রাশি, কর্কট রাশি খুব ভালো রাশি, কর্কট রাশি ভীষণ ভালো। তো এখন সমস্যা হলে মানে কাজকর্মের চেষ্টা করছো, মানে কাজকর্ম পাচ্ছ না, ভালো কাজ পাচ্ছ না, তাই তো? একদম পেয়ে যাবে, কাজের সুযোগ সুবিধা আসবে। তোমার এই রাহু কেতু মোটামুটি ভালোই আছে, শুক্রটা খারাপ, শুক্র খারাপ, যার জন্য ভালো কাজের সমস্যা হচ্ছে। শুক্র গ্রহটা একটু দুর্বল, শুক্র দুর্বল থাকলে কেউ সুনজরে পড়ছে না, সুনজরে পড়ছে না, আপার লেভেলের। যেখানে তুমি ইন্টারভিউ দিচ্ছ, যেখানে তুমি চেষ্টা করছো কাজের, সেখানে একটু আশাবাদের যোগ, শুক্রের একটু পারলে প্রতিকার করবে। শুক্র খারাপ থাকলে শরীর স্বাস্থ্য ভালো যায় না, শরীর স্বাস্থ্য একটু সমস্যা হয়। আর এমনি লেখাপড়াটা ভালো হয়েছে, বিদ্যাটা ভালো হয়েছে, পড়াশোনার যুগটা ভালো ছিল, সেটা হয়েছে।
আর বর্তমানে চাকরি তুমি পাবে, চাকরির সুযোগ সুবিধা তোমার আসবে। শুক্র এবং কেতুর একটু প্রতিকার করলে চাকরি হয়ে যাবে, শুক্র এবং কেতু, বুঝেছো? 2026 সালে চাকরি হওয়ার যোগ আছে তোমার, 2026-এই। বাহ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শুক্র কেতুর প্রতিকারটা লাগবে, ঠিক আছে? শুক্র আর কেতুর প্রতিকার করে নেবেন, যোগাযোগ নাম্বারে ফোন করবেন। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, কেউ একজন আছেন ফোনে? বলুন, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি মেয়ের বাড়ি সোনারপুর, মেয়ের সম্বন্ধে কি জানবো? আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন সোনারপুর থেকে। মেয়ের জন্ম হচ্ছে 30-3-97। হ্যাঁ। 95। 30-3-98 95। 95, 30-3-95। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এখন 95। 30 বছর হয়ে গেছে, 31 বছর। আর সময়টা মনে আছে? সময়টা একটু বলুন। সময়টা ভোর 4টে বাজে, মানে ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ 4টে বাজে 5। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার মীন রাশি হয়েছে, মীন রাশি, রাশি জানতেন? না, কিছু জানি না। আর মীন রাশি হয়েছে, লিখে নিন মীন রাশি। মীন রাশিটা আপনার খুব ভালো রাশি গো। না, হ্যাঁ হ্যাঁ। মীন হ্যাঁ, রাশি। মীন রাশিটা ভালো, কিন্তু কত হচ্ছে মীন রাশিতে বর্তমানে শনি অবস্থান করছে, সেই হিসাবে খারাপ যাচ্ছে বর্তমানটা। বর্তমানটা খারাপ যাচ্ছে বলতে মানে বিয়ে করার চেষ্টা করলে বাধা হবে, চাকরি করার চেষ্টা করলে বাধা হবে, সাংসারিক জীবনে একটু কলহ হবে, এগুলো একটু চলতে থাকবে। বাচ্চা কাচ্চার জন্য জানতে পেরেছি। হ্যাঁ, সেটাই বলছি, মানে সব কিছুতে একটু বাধা ভাব। বা এখন শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না একটু খারাপ যাচ্ছে শরীর স্বাস্থ্যটা? না, ভালো লাগছে না। হ্যাঁ, সেটা হচ্ছে শরীরটা একটু খারাপ। সব মিলে গেল, দেখুন। তবে শরীরের প্রতি একটু যত্ন নেবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, একটু ডাক্তার দেখাবেন প্রয়োজনে। আর যদি যোগাসন ব্যায়াম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, 5টা-6টার সময় ঘুম থেকে উঠবেন, ওটা একটু যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, ধ্যান এগুলো একটু করবেন, করলে শরীরটা ভালো যাবে। যখনই কারোর সাড়ে সাথী চলে তখন মন মানসিকতা এত খারাপ হয়ে যায়, মানুষ এদের প্রতি খুব অবিচার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, যার জন্য শারীরিক সমস্যাগুলো চলে আসে। সেই জন্য শনির সাড়ে সাথীর অবশ্যই প্রতিকার করবেন। তার সঙ্গে একটু অর্থ কষ্ট চলবে, অর্থাৎ টাকা পয়সার একটু অভাব চলবে, সেগুলো চলছে তো। হ্যালো, হ্যাঁ, আপনার পাচ্ছে না। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, তো অসুবিধার কোনো কারণ নেই। বাচ্চা কাচ্চার জন্য কি জানতে বাবা? বাচ্চা কাচ্চা হবে? হ্যাঁ, বাচ্চা কাচ্চার যোগ আছে। বাচ্চা কাচ্চার জন্য তো আমি তো গোপালা যন্ত্রম দিয়ে থাকি, গোপালা যন্ত্রম, তার সঙ্গে একটা কামধেনু গাভী, বুঝেছো? গৃহের মধ্যে রাখলে সন্তান সন্ততি চলে আসে, 3 মাসের মধ্যে সন্তান চলে আসবে। কামধেনু গাভী তোমাকে একটু পরে আমি দেখাবো। ওই কামধেনু গাভীটা গৃহের মধ্যে রাখতে হবে, রেখে কানে কানে বলতে হবে, বলার পরে দেখো সন্তান সন্ততি অটোমেটিক্যালি চলে আসবে। কারণ সন্তান যাদেরই বিলম্ব হচ্ছে, অনেকের মিসক্যারেজ হয়ে যায়, অনেক সময় কালসর্পদোষের কারণে সন্তান বাধাপ্রাপ্ত হয়, চট করে আসেও না, সেইগুলো যাতে হয় তার। অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ, একদম অনলাইনে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমার যে যোগাযোগ নাম্বারটা, ওই নাম্বারটা সেভ করে নেবো, 9831। 4826। হ্যাঁ, ওই নাম্বারটা সেভ করে আমার সঙ্গে। অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, হ্যাঁ, পাঠিয়ে হ্যাঁ। দেবেন। আপনি অনুষ্ঠানের পর একটু কথা বলুন, সন্তান গোপাল যন্ত্র। মেয়ের কাছে যাই, মেয়ের কাছে কথা বলি। হ্যাঁ, আপনি নাম্বারটা লিখে নিন, নাম্বারটা লিখে নিন, হ্যাঁ হ্যাঁ। যোগাযোগ নাম্বারটা লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। আমার ছেলের জন্ম হচ্ছে 14ই আগস্ট আচ্ছা, আর 2007, আর রাত্রি 11টা 20 PM। 2007 রাত্রি 11টা 20। আচ্ছা, বর্ধমানেই জন্ম। না, কাল নাই। 14 কত? 14/8/2007 হ্যাঁ, ঠিক। রাত 11টা 20। আজকেই কালীঘাট চেম্বারে আছেন গোপালদার, রাসবিহারী মোড়, কালীঘাট মেট্রোর পাশেই। হ্যাঁ, একদম বচ্চন ধাবার উল্টো দিকে, 5টা থেকে সবাই পাবেন। দক্ষিণ কলকাতার মানুষ কালীঘাটে অনুষ্ঠানের পরই যোগাযোগ নম্বরে ফোন করে চলে আসবেন, 9831482676, 5টা থেকে 7টা। আজকে থাকবেন কালীঘাট চেম্বার। আর শ্যামনগর নিয়মিত ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা
এছাড়া হাওড়া ময়দান এবং বর্ধমানে পাবেন। আর অনলাইনে তো প্রচুর মানুষ সকাল 10টায় রাত 10টায় কথা বলছেন। রেমেডি ঘরের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। 9831482676 যোগাযোগ নাম্বারে সবাই কথা বলতে পারবেন। লিখে রাখুন নাম্বারটা, অনুষ্ঠানের পরেও কথা বলবেন। হ্যাঁ গোপালদা বলে দিন। হ্যাঁ হ্যালো, তোমার ছেলে সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি এমনি খুব ভালো রাশি। সিংহ রাশিটা খুব তেজস্বী রাশি। আর এমনি পড়াশোনা না একটু ডিস্টার্ব হবে, কেন বলো তো? একটা ধায়া চলছে সিংহ রাশি ধনু রাশিতে, শনির একটা ধায়া চলছে, যার জন্য পড়াশোনায় একটু বাধা। তবু মোটামুটি বাধা বিপত্তি অতিক্রম করে লেখাপড়া হবে, বিদ্যায় অগ্রগতির যুগ আছে। এখন কিসে পড়ছে? আচ্ছা দেখ, বাধা বিপত্তির মধ্যে দিয়ে লেখাপড়া অগ্রগতি আছে, সেটা আছে ওর ভাগ্যে। পড়াশোনা চালিয়ে যেতে বলবে, পড়াশোনাতে ভবিষ্যতের চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে, বুঝেছো? ওর লেখাপড়া কিন্তু হবে, লেখাপড়া অনেক দূর অব্দি যেতে পারবে। তবে কত হলো, পারলে একটু শনির পারলে না একটু প্রতিকার করো। শনি এবং মঙ্গল দুর্বল থাকার কারণে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, শারীরিক একটু সমস্যা চলছে। তবে কত হচ্ছে, একটু প্রতিকার করলে খুব ভালো হবে, ভবিষ্যতে চাকরির সুযোগ সুবিধাগুলো পাবে এবং পড়াশোনায় অনেকটাই অগ্রগতি ঘটবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। কি প্রতিকার লাগবে সেটাও গোপালদা বলে দেন, পরে যোগাযোগ করবেন। কম খরচে গোপালদা প্রতিকার করে দেন, তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার। বলুন। হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ স্যার আমি চাকমা থেকে বলছি। কার জন্য জানবো? আমার জন্য জানবো স্যার। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ স্যার, জন্ম তারিখ হচ্ছে 27/12/1997। 27/12/97। সময়? হ্যাঁ সময় শনিবার সকাল 6:20। আচ্ছা শনিবার ছিল গোপালদা, একটু দেখে নিন। সকাল 6:20। 97 মানে 29 বছর। হ্যাঁ হ্যাঁ 29 বছর না? হ্যাঁ শনিবার, ঠিক বলেছি। হ্যাঁ তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। হ্যাঁ স্যার, আমার একটু জানার বিষয় যে সরকারি চাকরি। হ্যাঁ চাকরির পরীক্ষাগুলো তুমি দিচ্ছ, চাকরির জন্য তুমি চেষ্টা করছো, কিন্তু চন্ডের একটু প্রতিকার করো। চন্ডটা ভীষণ দুর্বল। চন্ড নিচস্থ থাকলে কি হয়, মানে পরীক্ষায় তুমি দিতেই থাকো, কিন্তু পরীক্ষাটা লাগছে না। চন্ডের একটু পাওয়ার দেবে, চন্ডের পাওয়ার দেবে। বৃহস্পতি দুর্বল, চন্ড এবং বৃহস্পতি দুটো গ্রহ ভীষণ খারাপ তোমার। চন্ড বৃহস্পতির প্রতিকার করলে জীবনে সাফল্য আসবে। তারপরে একটু কালসর্পদোষ হয়েছে, সেটাও একটু কাটাতে হবে। আর পরীক্ষা যখন দেবে না, একটু আস্তে আস্তে দেবে, বুঝেছো? তাড়াহুড়া কিছু করবে না, তাড়াহুড়া করলে একটু ভুল ভ্রান্তি হয়ে যাবে তোমার, যার জন্য পরীক্ষাতে সাফল্যের অভাব। পরীক্ষা জন্য কি হতে হবে? চন্দ্রের জন্য পারলে একটা মুনস্টোন, সিলোনিজ মুনস্টোন পাওয়া যায়। আর বৃহস্পতির জন্য একটা পুকরাস, সিলোনিজ মুনস্টোন এটা পারলে পড়লে মনটা শান্ত হবে, চঞ্চলতা নাশ হবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে। অনেক সময় ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়ে যাবে, সেগুলো যাতে না হয় সেই জন্য চন্দ্র এবং বৃহস্পতির প্রতিকার ভীষণ দরকার। তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, তোমার অসুবিধা নেই। তোমার আরো কিছু জানার চেষ্টা হলে না, তুমি আমার নাম্বারটা, যোগাযোগ নাম্বারটা সেভ করে নাও। সেভ করে রাত 10টা সকাল 10টা আমি ফোন করি, সবার সঙ্গে কথা বলি, ফোনে কথা, কোনো সমস্যা নেই। আরো অনেক কিছু জানতে পারবেন। সকাল 10টায় বা রাত 10টায় ফোন করবেন যোগাযোগ নাম্বারে। গোপালদা সবাইকে প্রপারলি গাইড করে দেন। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া শান্তিপুর থেকে বলছি। আচ্ছা কার জন্য? আমি আমার জন্য জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 20/10/1966। 20/10/66। সময় বলুন। বিকেল 5:15। বিকেল 5:15। 60 বছর। 60? ও প্রায় 60। হ্যাঁ তোমার ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যালো। হ্যাঁ ধনুরাশি হয়েছে, ধনুরাশি। আর রাহুর পজিশনটা খুব একটা ভালো নেই। রাহুর পজিশনটা ভালো না থাকলে কি অর্থদণ্ড করে, অর্থদণ্ড। তবে নিজের ক্ষমতায় না তোমার অনেক কিছু করা উচিত ছিল, ঘর বাড়ি করা উচিত ছিল। করেছো? নিজের ক্ষমতায় বাড়ি ঘর হয়েছে? আমার বৃহস্পতিটা খুব ভালো, তাহলে রাহুর থেকে তোমার টাকা পয়সাগুলো নষ্ট হয়েছে, মানে টাকা পয়সা উপার্জন হয়েছে, কিন্তু রাহু তোমার টাকা পয়সাগুলো নষ্ট করে দিয়েছে। সেই জন্য এখন বর্তমানে রাহুর প্রতিকারের দরকার নেই, প্রতিকার করতে হবে শনির প্রতিকার। শনি প্রতিকার করলে শনির যেটা ধায়া চলছে তোমার ধনু রাশিতে, ওই ধায়াটা অনেকটা তোমার ভালো ফলের আশা তুমি করতে পারো। শনির প্রতিকার, শনি এবং চন্দ্র, শনি চন্দ্রের প্রতিকার করলে খুব ভালো হবে। বৃহস্পতিটা তোমার তুঙ্গে আছে,
আর কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, রবিটা একটু দুর্বল আছে, একটু চোখের সমস্যা আসবে আস্তে আস্তে, চোখের সমস্যা, ঠিক আছে? বুঝতে পেরেছেন দাদা? আপনার এখন এই সমস্যাগুলো একটু ঠিক করে নিলে ভালো হবে। আপনি গোপালদার সঙ্গে কথা বলে নেবেন যোগাযোগ নাম্বারে, সিনিয়র পার্সন, আপনি একটু যোগাযোগ নাম্বারে রাত 10টায় ফোন করুন, সব বলে দেবেন গোপালদা আরো কি কি করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, রাত 10টায় যোগাযোগ নাম্বার, আমাদের এই চ্যানেলের নাম্বারে না, যোগাযোগ নাম্বার 9831482676, লাস্টে 676, ওই নাম্বারটা লিখে নিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান একদম 20 থেকে 80 সবাই দেখে, সবাই জানতে চায় নিজের হ্যাঁ, জন্য। সবার জন্য আমি আছি। সকালবেলা অনেক সময় ছোট ছোট টিনেজার 17-18 10-12 বছরেরও সব ফোন করে পড়াশোনার জন্য। সকালবেলা একটা মেয়ে ফোন করলো, হ্যাঁ। আমার একটা ভালোবাসা ব্যাকআপ হয়ে গেছে, আমি কোনো চিন্তা নাই, আমি তো আছি। তারপরে মেয়েটাকে আমি সুপরামর্শ কিছু দিলাম, যেহেতু বয়সটা খুবই কম। এই যে মাধ্যমিক গেল গোপালদা, কত প্রায় 20 জন আপনার ক্যান্ডিডেট ভালোভাবে পাস ভালোভাবে রেজাল্ট করেছে। আবার অনেকে অভিযোগ করেছে কি হ্যাঁ। আমি 90% কেন পাইলাম না, আমার 89 কেন হলো, ওই ইংলিশ মিডিয়ামে যারা পড়ে পরপর গুলো। দিল্লি বোর্ডের 99 মানে 89 আর 90-র মধ্যে ডিফারেন্স কত? 1 নম্বরের ডিফারেন্স, চারটে অভিযোগ, 1 নম্বর কেন আমার কম হলো? সব নীল সরস্বতী কবচ নিয়েছে, সময় থাকতে নেয়, 2 মাস 3 মাস 6 মাস আগে থেকে সবাই নিয়ে নিচ্ছে। তারপর যাতে পরীক্ষা ভালো হয়। মন্ত্র দেয়, সরস্বতীর মন্ত্র, বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা এবং বুদ্ধির দেবী। যেমন সঙ্গীত, যেমন সাধনা, লেখাপড়া কিন্তু সাধনা, শুধু বাবা মায়ের টাকা পয়সা থাকলে বিদ্যা হয় না। সন্তান যদি আপনার পড়াশোনা না করে, সন্তানের যদি গ্রহ নক্ষত্রের পরিবেশ খারাপ থাকে, তাহলে তো পড়াশোনা বাধা হবে। বাবার অগার টাকা, ইংলিশে মাস্টার কি 4টা-5টা করে মাস্টার দিয়ে দিচ্ছে, এক একটা মাস্টার অনেক টাকা, 4000 টাকা একটা মাস্টার নেয়। তো সেই জন্য তারপরে পড়াশোনায় বাধা হয়। এবং সেই জন্য অভিভাবককে বলছি, তো আপনি দেখবে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো সবার আগে দেখে, যারা 6, 7, 8-এ পড়ো তখন থেকে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো দেখে নেবে, তোমার বাচ্চা কতটুকু যেতে পারবে, কতটুকু পড়াশোনা হবে, সেগুলো আমি বলে দিই। ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না, আমি বিদেশে যাওয়া পড়াশোনা করবে, তোমার মুখ উজ্জ্বল করে, বংশ রক্ষা করে, পাড়াপড়শিরা তোমাকে বলবে না অমুক বাড়ির ছেলেটা বিদেশে পড়াশোনা করে। তো সেগুলো না গ্রহ নক্ষত্রের পরিবেশ থেকে শৈশব থেকে ধরা পড়ে। যখন বাচ্চা 6, 7-এ পড়ে, 4, 5-এ পড়ে, তখন থেকে গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো যাদের বলবান, যাদের বুধ গ্রহটা খুব তুঙ্গ, অর্থাৎ কন্যা রাশিতে যাদের বুধ অবস্থান করে, বৃহস্পতি যাদের তুঙ্গ, অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে যাদের অবস্থান করে, তখনই দেখতে হবে সেই সন্তান কিন্তু খুব মেধাবী সম্পন্ন হয়। বলে মাস্টার কি বলে, মাস্টার আগে ওরা নিজে না সব কিছু বলে দেয়। তো সেই জন্য সেই সমস্ত বাচ্চারা শৈশব থেকে, যখনই দেখবেন আমার ছেলে শৈশব থেকে অঙ্কে ভালো নাম্বার পাচ্ছে, ইংলিশে ভালো পাচ্ছে, তখন তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা যাতে হয়, সেই জন্য পিতামাতার একটা দায়িত্ব নিতে হবে। পিতামাতা দেখতে হবে না এই সন্তান সত্যি অনেক দূর অব্দি যাবে, এত পড়াশোনার প্রতি শেখাও। আজকে সকালবেলা আমার একটা বাচ্চা আমার কাছে আসলো, আমার ক্লাসে, আমার কাছে না এই ক্লাস 4-এ যখন পড়ে তখন থেকে আসতো। সেই মেয়েটা খুব গরিব ঘরের মেয়ে, ওর বাবা নাকি যুগালির কাজ করে। সেই মেয়েটা বিএড সরকারিতে চান্স পেয়ে, জানেন? বিএড সরকারিতে চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার, মুখের ব্যাপার, বিশাল ব্যাপার। বলে শাস্ত্রী যে আপনি বলেছিলেন, ওর মা এসে বললো যে আপনি বলেছিলেন আজ থেকে অনেক বছর আগে আপনার কাছে আসছিলাম যে সরকারিতে পাবে, সরকারিতে সে বিএড পড়ছে। আর বিএডটা তো পড়ো, পাসটা করো, চাকরি হবে কি আমার সব পরের ব্যাপার। বিএড একটা চান্স পাওয়া সহজ ব্যাপার, গরিব ঘরের মেয়ে বিএড তো প্রাইভেটে পড়তে পারে না, পড়তে 4-5 লাখ টাকা খরচা, অনেক টাকা খরচা হয়। তো সেটাকে বলেছিলাম আমি, বলছে আপনার মেয়ে পড়াশোনায় ভালো, আপনি বলেছিলেন আমাকে, কিন্তু আমার মেয়ে আমার নিয়ে এলাম, ও বিএডের চান্স পেয়েছে, বিএড পড়ছে। এটা শুনে আমি বিরাট আনন্দ পাইলাম। দারুণ। এই যে যন্ত্রম সবাইকে বিনামূল্যে দেন, বিনামূল্যে বাস্তু যন্ত্রম, লক্ষ্মী যন্ত্রম, কুবের যন্ত্রম, ধনদা যন্ত্রম, সব বিনামূল্যে যারা কবচ করাচ্ছেন যন্ত্রম বিনামূল্যে দিয়ে দিচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। কে আছেন? আচ্ছা, বাস্তুর জন্য কিছু জিনিস দেখাবো, অনেক মানুষ নিচ্ছেন। কে আছেন একটু বলে দিন। হ্যালো, বলছি। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে। বর্ধমান, আচ্ছা, কার জন্য? আমি আমার জন্য জানবো, কিন্তু কথা বলে মহারাজটায় গেছিলাম। আচ্ছা আচ্ছা, গড়িয়াহাটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার ওই মেয়ের জন্য, পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা, মেয়ে এখন তো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে মহারাজ। একটু আগে মাধ্যমিক নিয়ে আলোচনা করছি, এক্ষুনি বললাম প্রচুর ভালো রেজাল্ট করেছে ক্যান্ডিডেট যারা নীল সরস্বতী কবচ দিয়েছে। ওখানে যাবো, তাহলে বাস স্ট্যান্ডের ওখানে বসি, ওখানে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তবে মেয়ে যখন ভালো রেজাল্ট করছে ওর উপরে কেয়ার রাখবে, ছেলে হোক মেয়ে হোক, এত দুজনেই সমান। এই মেয়ে একদিন দেখবে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা যখন আসবে, মেয়ে চাকরি করবে, তোমাকে দেবে। শুধু ছেলে দেখে এমন কথা নেই, মেয়েরাও কিন্তু দেখে। মেয়েরা বিয়ের পরও পিতামাতাকে দেখে। অনেক মেয়ে আমার কাছে আসে যে আমি চাকরি করি, আমার বাবাকেও কিছু আর্থিক সাহায্য করি। এরকম মেয়েরা অনেক সময় চাকরি পাওয়ার পরে না আমার কাছে একা একা চলে আসে, বাবা মাকে দেখে। এত মেয়েকে পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াশোনা করাও। যখনই দেখছো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আর আমি হয়তো সরস্বতী কবচ দিয়েছিলাম,
তার কারণে হয়তো হয়েছে। তো যাই হোক, যখন হয়েছে মেয়ের প্রতি পূর্ণ দৃষ্টিতেও খেয়াল রাখো। হ্যাঁ, কবচটা মোটামুটি মাস্টার ডিগ্রি অবধি চলবে, একদম মাস্টার ডিগ্রি। আমার জিনিস শৈশব থেকে 9-10 যারা পড়েছে সেটা মাস্টার ডিগ্রি অবধি চলবে, আর পড়তে লাগবে না। তবে মাঝে মধ্যে একটু ফোনে কথা বলে কিছু মন্ত্র আমি দিই, বুঝেছো, কিছু মন্ত্রগুলো আমি দিই, সেই মন্ত্রগুলো পাঠ করে জপ করে, তাহলে পড়াশোনার প্রতি না পূর্ণ দৃষ্টি চলে আসবে। আমাকে পড়তে হবে, পড়লে আমার চাকরি হবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, আমি ফোন করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। গোপাল দা, একজন ফোন করলো বাস্তুতে অশান্তি। হ্যাঁ, শাশুড়ি বাস্তব বৌমা, আমি দেই তো। আপনি যেমন শাশুড়ি সুন্দর বৌমা, ভাবে, হ্যাঁ, শাশুড়ি বৌমার তো লড়াইতে যত চলছে, যুগ যুগ ঘরে ধরে ঘরে চলছে, তো চলছে। অসুবিধা নেই। হ্যাঁ, প্রত্যেকটা মনে করার বৌমাকে অভাব। বলছি শাশুড়ির প্রতি পূর্ণ দৃষ্টি দেবে। শাশুড়ি যা খুশি বলো, তাদের প্রতি বয়স হয়ে গেলে না মানুষ এমনি একটু ভুল বান্ত্রি বকতে থাকে, সেই জন্য শাশুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তুমিও একদিন শাশুড়ি হবে, সেই জন্য একে অপরকে মানিয়ে চলার চেষ্টা করবে। তবে আরেকটা কথা বলছি, অনেক সময় না বাস্তু দোষ থাকে বাড়িতে। বাস্তু দোষ থাকলে না ওই লড়াই ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সন্তান আবার কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, ছেলে কথা শুনছে না, এরা পড়াশোনা ভালো করেছে, চাকরি বাকরি হচ্ছে না। এই বাস্তবদন্তম চৌকাঠে, বাড়ির চৌকাঠে ঘরের ভিতরে লাগিয়ে দেবেন, দেখবেন আপনার অসুখ বিসুখ, রোগ জ্বালা ব্যাধি, তারপরে চাকরি বাকরি, আর্থিক অসচ্ছলতা যারা ভুগছে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এগুলো লাগিয়ে হরিদ্বার থেকে আসে, অনেক সময় কামাখ্যার থেকে আসে। এই জিনিসগুলো লাগিয়ে দেবেন ঘরের মধ্যে। ভৌতিক উপদ্রব, কিছু অদৃশ্য কিছু আত্মা গৃহের মধ্যে ঢুকে যায়, ঢুকে না ঝগড়াঝাটি, অশান্ত দারিদ্র যুগ লেগে যায়। সেই দোষগুলোকে খণ্ডন করার জন্য ঘরের মধ্যে চৌকাঠে লাগিয়ে রাখবেন, লাগিয়ে হাওয়া বাতাস লাগে, পুরো বাড়িটা দেবেন একেবারে মধুময় হয়ে যাবে, একেবারে শান্তি আর শান্তি। সন্তান আপনার কথা শুনছে, কাজে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি বিবাদ একেবারেই নেই। অনেক সময় খাবার টেবিলে বসে না ঝগড়া হয়ে যায়, বলছে কোনো সমস্যা নেই, সবার সাথে রান্না সবার ভালোই শান্তি। করছি, একটুখানি নুন হয়তো কম দিয়েছি, সেটা কিনে ঝগড়াটা ব্যাপক আকার নিল, থালা চুরাচুরি হয়ে গেল। সেগুলো যাতে না হয় আর এই সেই ত্রিশূলও জন্য তো দেন গোপাল দা। ত্রিশূল তো দে, ত্রিশূল হলে তো শিব শক্তি, দেখো। শিব শক্তি, ত্রিশূলটা হলে শিব শক্তি। গৃহের মধ্যে রেখে ওং নমঃ শিবায় না, ওং নমঃ শিবায় না 108 বার প্রত্যেক দিন জপ করবে, সেখানে রাখবেন। রাখার পরে দেখবেন, আর সাধারণত উত্তর দিকে রাখবে, দক্ষিণ দিকে মুখ থাকবে। তারপর দেখবেন গৃহের মধ্যে একবার শান্তির বিরাজ করবে, অশান্তি একবার থাকবে না, মধুময় জীবন, সুখ শান্তি বৃদ্ধি করবে। আধ্যাত্মিক চেতনা যাদের মধ্যে আছে না, তাদের গৃহের মধ্যে সুখ শান্তি থাকে। কিন্তু যাদের মধ্যে আধ্যাত্মিক চেতনায় নাস্তিক মনোভাবাপন্ন যারা আছে, তাদের সংসারে কিন্তু খুব একটা সুখ শান্তি আসে না। তারা একটু আত্মকেন্দ্রিক হয়, নিজের বুঝটা এরা 18 বুঝে, অপরের দিকে চিন্তা ভাবনা এরা কম, খেয়াল কম রাখে। সেই জন্য সবাই সাত্ত্বিক মনোভাবাপন্ন হয়, সবাই পূজা আস্থানের মধ্যে নিজের পূজা নিজেরাই করবে। প্রত্যেক দিন গৃহের মধ্যে পূজা পাঠের জন্য কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের দরকার, নিজের পূজা নিজের। লক্ষ্মী পূজা যেমন প্রত্যেক বৃহস্পতিবারে করতে হয়, নিত্য পূজা করবে। এটা হলো কর্ম। এরা প্রত্যেক কর্ম করলে কি হয়, মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে, দারিদ্র যোগ খণ্ডন হয়, মানসিক চাপ কমে যায়, এবং সুখ শান্তিতে ভরে যায়। ফোনটা নিয়ে সব পাবেন আপনারা শ্রী গোপাল শাস্ত্রী যোগাযোগ নাম্বারে সবাই যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে। 15 নম্বর ফোন আজকের, সোদপুর থেকে। কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 12 26/12 26/12 93। 93। হ্যাঁ, সময় বলুন এবার। স্যার সময় আমার জানি না। আচ্ছা, 93 মানে 33। 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন। 7। ভালো। তোমার একটা গ্রহণযোগ হয়ে গেছে, বুঝলে। তোমার রাশিটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু খুব ভালো রাশি। বৃষ রাশিদের এদের মন মানসিকতা খুব ভালো থাকে, মানুষের উপকার করার চিন্তা ভাবনা করে। কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, রবি আর শুক্র যখনই এক গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। আর্থিক চেষ্টা করছো ভালো থাকার জন্য, কিন্তু ভালো হচ্ছে না, বুঝেছো। আর তোমার অন্য, হ্যাঁ ঠিক তো, হ্যাঁ একদম ঠিক বলছেন। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, সেই জন্য একটু প্রতিকার করতে হবে। প্রতিকার হলে কি হচ্ছে, শুক্রের একটু প্রতিকার করবে। শুক্র, রবি, বুধ। পড়াশোনা হয়েছে কিন্তু বিদ্যাটাকে সেভাবে কাজে লাগাইতে পারছো না, একটু গ্রহণযোগ হয়েছে, গ্রহণযোগ। চন্দ্রগ্রহণ, চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করলে গ্রহণযোগ হয়। আর গ্রহণযোগ হলে না আর্থিক অসচ্ছলতা, শরীর স্বাস্থ্য খারাপ, মাঝে মধ্যে খুব রাগ হবে, বুঝেছো। এগুলো একটু চলতে থাকবে। আর তারপর এগুলোকে কাটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই না সূর্য প্রণাম করবে। সূর্যের উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে স্রষ্টা হলে সূর্য, তাহার উপরে কেউ নাই।
সকালবেলা ঘুম থেকে এটা নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, সূর্যের দিকে তাকিয়ে জপ করতে যাবে, জপ করলে দেখবে অনেকটা ভালো ফল পাবে, শরীরটা যেমন ভালো হবে, কাজকর্মের উদ্যোগ এবং উদ্যম বাড়বে, সব কিছু সহনশীলতা বেড়ে যাবে তোমার। ঠিক আছে, হ্যাঁ আরেকবার একটু মন্ত্রটা বলবেন। ওই তো আপনি সহজ ফেসবুকে মন্ত্র, আবার পেয়ে যাবেন, সহজ মন্ত্র, ফেসবুকে মন্ত্রটা চালিয়ে কঠিন দেখে না গো। নিন। হ্যাঁ। সূর্যের মন্ত্র খুব সহজ মন্ত্র, মন্ত্রটা আরো বড় আছে। আমার ফোন নাম্বারে একটু ফোন করবে, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অনেকগুলো দেবেন। মন্ত্র আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এই যে মন্ত্রগুলো, মন্ত্রের বিশাল বড় লিস্ট আছে। এখানে শনির মন্ত্র আছে, রবির মন্ত্র আছে, চন্দ্রের মন্ত্র আছে, রাহুর মন্ত্র আছে, সমস্ত গ্রহ নক্ষত্রের মন্ত্র আছে। মন্ত্রের মাধ্যমে জীবনের সাফল্যের সূচনা হয়। অনেকে রেমেডি ধারণ করতে পারে না, বলে বাবা পয়সাই নেই আমাদের কাছে, এত টাকা কোথায় পাবে? নীলা পড়তে গেলে 30,000 টাকা লাগে, একটা পুকরাজ পড়তে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, বলে এত টাকা আমাদের কাছে নেই। কিছু মন্ত্রের মাধ্যমে, কিছু টুটকার মাধ্যমে, কিছু কালার থেরাপি, কিছু মেটাল থেরাপির মাধ্যমে ক্রিয়াকলাপ করি। কারণ আর্থিক অবস্থা কারোরই ভালো নেই, বর্তমান অবস্থা খুব খারাপ যাচ্ছে, দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ, অর্থনৈতিক সমস্যা লেগে আছে। তাদের সমস্যার সমাধান করার জন্য মন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপগুলো করি। ঠিক আছে, মন্ত্র পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে সবাই। একটু যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর, অথবা রাত 10টায়, অথবা সকাল 10টায়। যোগাযোগ নাম্বার ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী বলে লিখে রাখুন, 98 31 48 26 76, 9831482676। শ্যামনগরের চেম্বার, বাড়ির মন্দির। প্রতি শনি মঙ্গলবার পুজো পাঠ হোমযজ্ঞ হয়, এছাড়া প্রতি অমাবস্যায় কাজ হয়। যাদের সমস্যা রয়েছে তাদের জন্য ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার, শিয়ালদায় চেম্বার, বেহালায় চেম্বার, কালীঘাটে শুক্রবার আজকেই, প্রতি শুক্রবার 5টা থেকে কালীঘাট চেম্বার। কালীঘাট হচ্ছে মেট্রো, কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড়, একদম বচ্চন ধাবার উল্টো দিকে চেম্বার রয়েছে। 5টা থেকে 7টা অবধি আপনারা কালীঘাটে পাবেন। ফোন করে নেবেন সবাই 9831482676-এ। আচ্ছা, হাওড়া ময়দান চেম্বার, বর্ধমানের চেম্বার রয়েছে। আর অনলাইনে যারা আসতে পারছেন না তারা অনলাইনে যোগাযোগ করবেন। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ সম্রাট শ্রী গোপাল শাস্ত্রীজি, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাস্ট্রোলজার তিনি। ফোন তো আমাদের এখানে অনেক আসে লাইভে, প্রতি শুক্রবার 3:30 থেকে দুপুরবেলা 4:20 অবধি 50 মিনিটের লাইভ। এর পাশাপাশি আপনারা কিন্তু ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলা টিভি চ্যানেলে শুক্রবার 3:30 অনুষ্ঠান। রিলস থাকে, আপনারা টোটকা পান, আপনারা ভালো করে শেয়ার করুন। ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী এই নামে ফেসবুকে সার্চ করুন, তার ফেসবুক পেজও আছে, সোশ্যাল মিডিয়াতেও তিনি আছেন। আর অবশ্যই কিন্তু কামধেনু গাভী বলুন, আপনারা মহাশক্তি শিবশক্তি বলুন, আপনারা এরকম যন্ত্রম বলুন, সব বিনামূল্যে পাবেন, বিনামূল্যে। এরকম বিনামূল্যে কিন্তু যন্ত্রম, সেটা ধনদা লক্ষ্মী, কুবের যন্ত্রম, লক্ষ্মী গণেশ যন্ত্রম, ধনদা যন্ত্রম, বাস্তু যন্ত্রম, সব আপনাদের জন্য বিনামূল্যে। যারা কবচ নিচ্ছেন, যারা আসতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কথা বলে নিলেন, নামগোত্র পাঠিয়ে দিলেন, তারপরে কি হয়, তারপরে আপনাদের জন্য পূজা পাঠ হোমযজ্ঞ করে আপনাদের দৈব প্রতিকার রেমেডিটা কিন্তু ঘরে পাঠিয়ে দেওয়া হয়। একজন সোনারপুর থেকে মা ফোন করলেন, 31 বছর মেয়ের, বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না। কামধেনু গাভুই এবং গোপালা যন্ত্রম আপনারা কিন্তু পেয়ে যাবেন, সন্তান গোপাল যন্ত্রম অনলাইনেই বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন, শুধু একটু যোগাযোগ করে নেবেন ফোনে। আচ্ছা, কে আছেন আবার দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। একটু জোরে। হুগলি, কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের জন্য বলছিলাম। বলুন, জন্ম তারিখ, জন্ম সময় ভাইয়ের স্যার জানেন? ভাইয়ের জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ হ্যাঁ জানা আছে, জানা আছে। 7th মার্চ 7 মার্চ 2003। 7ই মার্চ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সময় সময় বলুন, সময়টা। সময় হচ্ছে দুপুর 2:47। আচ্ছা, দুপুর 2:47। 24 বছর, 23 বছর, 23। হ্যাঁ, শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ভাইয়ের আসলে মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশিতে একটু মেষ রাশিতে একটু শনির সাড়ে চলছে, তো যার জন্য ওরা কাজকর্মে করার চেষ্টা অবশ্যই করছে, কিন্তু কর্মে একটু বাধা হয়। মেষ রাশির শনির সাড়ে একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে। শনিবারে পারলে একটু নিরামিষ ভোজন করতে হবে। যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে একটু পুজো পাঠ করতে হবে, মেটে শুধু লাড্ডু একটু ধূপকাঠি দিয়ে পুজো করতে হবে। শনিবার মঙ্গলবার ওখানে যেতে হবে।
আর হনুমান 40 একটু ঘরে বসে বসে পাঠ করতে হবে, তাহলে অশুভ শনির যেটা সাড়ে সাথী সেটার থেকে অনেকটা মুক্তি পাবে। স্কাই ব্লু কালারের জামা পরে, স্কাই এবং ব্লু কালারের জামা পরবে, কালো জিনিসটাকে একটু অ্যাভয়েড করে চলবে, বাদ দিয়ে চলবে, তাহলে অনেকটা ভালো ফল পাবে। আর এখন ভাই কি করছে, কি করে ভাই এখন? এখন জব করছে, তো ও এখন একটা এমএনসিতে জব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কর্মস্থলে না, একটু কর্মস্থলে দেখবে। কেমন আছে আর কি? আচ্ছা আচ্ছা, দেখবে কাজের তো জায়গাটা কেমন? হ্যাঁ, কাজের জায়গায় মানে কর্মস্থলে একটু চাপের মধ্যে থাকবে, একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে, বুঝেছো? শনির সাথে যখনই হবে না, সহকর্মীরা ওর প্রতি একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওর যে যোগ্যতা অনুসারে ফল পাবে না, বুঝেছো? যেরকম ওর ভিতরে পার্স আছে, মানে পড়াশোনা ভালো জানে, রবি বুধ এক গড়ে হয়েছে, বুধাদিতা যোগ, অ্যাডভোকেটেড, কিন্তু সেখানে সে যোগ্যতা অনুসারে ফল লাভে বাধা হবে। সেই বাধাগুলোকে কাটাতে হবে, কাটানোর জন্য কী করতে হবে? শনির সাথে একটু প্রতিকার করতে হবে। শনির সাথে প্রতিকার করলে ফল পাবে ভালো, ওর যেরকম যোগ্যতা অনুসারে ভালো ফল পাবে, সেখানে একটু অসুবিধা ফিল করবে না, শত্রু দ্বারা আক্রান্ত হবে না, টাকা পয়সা করে নষ্ট হবে না, শরীর স্বাস্থ্যটা যাতে খারাপ না হয় সেদিকেও পূর্ণ দৃষ্টি দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাক, ভালো থাক, ভালো থাক। গোপালদা, কামধেনু গাভীটা একবার দেখিয়ে দিন। অনেক মানুষ কামধেনু গাভী নিচ্ছেন শ্রী গোপাল গোস্বামীর কাছ থেকে, যাদের সন্তান আসছে না, মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূর্ণ করে এই কামধেনু গাভী। অনেকে কিন্তু অনলাইনেও নিয়ে নিচ্ছেন, অর্ডার দিলেই আপনারা অনলাইনে পাবেন। এই যে দেখে নিন, কামধেনু গাভী ভীষণ ভালো একটা জিনিস। হ্যাঁ, কামধেনু গাভী, ঘরে রাখা কামধেনু খুব গাভী শুভ। গৃহের মধ্যে রাখবে, গৃহের মধ্যে উত্তর দিকে বসাবে, দক্ষিণ দিকে মুখ থাকবে, তারপরে রেখে ঠাকুরের কাছে মানত করবে, ঠাকুর একটা সন্তানের ব্যবস্থা করে। তো বিয়ে হয়েছে 6 বছর, 7 বছর, 8 বছর, কোনো সন্তান লাভ হয়নি, বা সন্তান যদিও আসে সেই সন্তান 1 মাস 1.5 মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়, কেন হয়ে যায়? সেটা কালসর্পদোষ। যাদেরই পূর্ণ কালসর্পদোষ, যাদের অর্ধ কালসর্পদোষ, সেই কালসর্পদোষের কারণে সন্তান সন্ততি না অনেক সময় গর্ভস্থ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কামধেনু গাভী রেখে কানে কানে মানত করবে, ঠাকুর একটা সন্তানের, সেই ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান আমার চাই, সেই সন্তান লাভ অটোমেটিক্যালি দেখবে সন্তান চলে আসবে। সন্তান হয়ে গেলে গৃহের মধ্যে হাসি খুশি মনোভাব সবার হচ্ছে, নতুন একটা অতিথির আগমন হবে। অনেক সময় বৃদ্ধ পিতামাতা আছে, তারা বলছে আর বেশি দিন তো আর আমরা বাঁচবো না, একটা সন্তান সন্ততি আমরা দেখে যাই। অনেক স্বামী স্ত্রী আছে, দুজনেই চাকরি করে, সন্তানের কথা প্রথমে ভাবে না, বলে ঠিক আছে দেখা যাবে, সন্তান পরে নেব। এরকম একটা ভাবনা চিন্তা করতে করতে বয়সটা বেড়ে যায়, তখন আর সন্তানের চেষ্টা যখনই করবে তখন সন্তান আর হচ্ছে না। তো সেক্ষেত্রে কামধেনু গাভী রাখবে, রাখলে সন্তান তোমার গৃহের মধ্যে আগমন হবে এবং 100 ভাগ নিশ্চিত। আরেকবার বলে দিই, যোগাযোগ নাম্বারটা লিখে নিন কিন্তু সবাই, 9831482676। হ্যাঁ, প্রোগ্রামের বেশিক্ষণ নেই, সবাই ফোন নাম্বারটা, প্রোগ্রামের পরও সবাই ফোন করতে পারে, কোনো সমস্যা নেই, প্রোগ্রামের পর আমি কথা বলি। এবং রাত 10টায় সকাল 10টায় রাত প্রতিদিন। 10টায় সকাল 10টায় তো প্রতিদিন কথা বলি। কেন কথা বলি? অনেকে না জানতে যে শাস্ত্রী যে আমার বিয়ে কেমন হবে বলুন। হ্যাঁ, শাস্ত্রী চাকরি কোথায় অনেকে হবে? আবার বিয়ে হয়েছে, তাদের বলছে আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে হবে কিনা বলুন। বা অনেকে চাকরি করছে, বলছে চাকরিটা এর চেয়ে ভালো চাকরি কবে হবে বলুন। বা ব্যবসা করলে ব্যবসাটা কেমন চলবে এবং আগামী বছর ভালো চলবে। তো অনেকে ধার দেনা জড়িয়ে পড়ে, সেগুলো রিকভারি হবে কিনা, ধার দেনা পরিশোধ করতে পারবো কিনা, সেগুলো শাস্ত্রীজি বলে দিন। অনেকে আমার বাড়িঘর নিয়ে অনেকে প্রশ্ন করে। শাস্ত্রীজি বহু বছর ধরে ব্যাংকে চাকরি করছি, একবার একটা বাড়ি করেছিলাম, সে বাড়িটাতে না সুন্দরভাবে বসবাস করতে হবে, বাড়িটা বিক্রি করে দিয়েছি, আবার পুনরায় আমার ঘর বাড়ি হবে কিনা বলুন, এরকম অনেকে প্রশ্ন করে। তো বাড়িঘর নিয়ে প্রশ্ন করার আগে বলো মঙ্গল, যাদের মঙ্গল না খুব বলবান আছে, তাদের কিন্তু ঘর বাড়ি করার কোনো চিন্তা, অটোমেটিক্যালি এদের হাতে ভালো বাড়ি বা ভালো ঘর সন্ধান ওরা পেয়ে যায়। যাদের মঙ্গল খুব দুর্বল, টাকা পয়সা আছে, সবই আছে, কিন্তু মঙ্গল নিজস্ব, কিন্তু মনের মতন বাড়ি বা ফ্ল্যাট ওরা পাচ্ছে না। সেই জন্য বলা হবে, যখনই দেখবেন বাড়িঘর নিয়ে আপনার সমস্যার মধ্যে পড়ছেন, বাড়িঘর আপনার মনের মতন হচ্ছে না বা পাচ্ছেন না, তখন মঙ্গলের প্রতিকার করেন। মঙ্গল বা জ্যোতিষী স্বর্ণপন্ন নেবেন। জ্যোতিষী স্বর্ণপন্ন এরা বলে দেবেন মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গল থেকে ভূ সম্পত্তি, জায়গা জমি, যারা বড় বড় প্রমোটার দেবেন নামি দেবেন, তাদের মঙ্গল তুঙ্গস্থ। অনেক প্রমোটার আমার কাছে আসে, সেগুলো তাহলে মঙ্গল ভীষণ স্ট্রং, মঙ্গল স্ট্রং, বৃহস্পতি স্ট্রং, রবি স্ট্রং। এদেরকে যে ডেকে ডেকে ফোন করে এদের জায়গা আছে, আমার 4 কাঠা জায়গা আছে, কেউ বলছে আমার 5 কাঠা আছে, কেউ বলছে 1 বিঘা জামা আছে, জায়গাটার মধ্যে একটু প্রমোটিং করার ব্যবস্থা করুন। এরকম ডেকে ডেকে এদের কাজ দেয়। যাদের মঙ্গল, বৃহস্পতি এবং রবি বলবান, তাদের ক্ষেত্রে জিনিসগুলো ঘুরে থাকে। যে কোনো সমস্যার সমাধান পাবেন। শ্রী গোপাল শাস্ত্রীজি আছেন, প্রচুর ফোন নিলাম, প্রায় 17টা ফোন আজকে নিয়েছি। আর চেম্বারে তো আসবেন, না হলে অনলাইনে কথা বলে নিন। আপনার বাড়ির অ্যাড্রেসে কিন্তু আপনি বসে, ঘরে বসেই দৈব প্রতিকার রেমেডি, এই যন্ত্রম
যা কিছু আপনারা দৈবক জিনিস কিন্তু ফ্রিতে পাবেন। আর মন্ত্র যারা নেবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, মন্ত্রর ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। শুধু যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নিন 9831482676-এ। আজ কালীঘাট চেম্বার রাজবিহারী মোড়েই পাবেন অবশ্যই ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রীজিকে। আবার দেখা হবে পরের শুক্রবার ঠিক এই সময় 3:30 লাইভ সোনার বাংলায়। দেখতে ভুলবেন না। ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আর গোপালদার নিজস্ব ফেসবুক পেজেও কিন্তু প্রোগ্রামটা থাকবে, ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী। এই সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন। ভালো থাকবেন গোপালদার, ধন্যবাদ। শেষ করলাম। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গলের সব ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সোনার বাংলা আমার সোনা।